যেই যুবক যেই যুবতী যৌবনকালে আল্লাহর ইবাদত করেছেন, মাতা পিতার খেদমত করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, সঠিকভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন, কোন অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ পরকীয়ার মধ্যে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আল্লাহর হাবিব বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন, এমন যুবক, কোন মহিলা, কোন সুন্দরী, রূপসী, সুন্দর বংশীয়, উচ্চ বংশীয় পুরুষকে কুকাজের প্রস্তাব দিয়েছে, জিনার প্রস্তাব দিয়েছে। যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দিনী, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যে যুবক, যেই যুবতী এই যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলাকে রাজি করার চেষ্টা করবে, মা বাবার খেদমত করবে, হালাল পথে ইনকামের চেষ্টা করবে, মানুষের উপকার করবে, জনকল্যাণমূলক কাজ করবে, জীবন তো শেষ হবে, একদিন আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই যুবক, ওই যুবতী যারা তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মাতা পিতার খেদমত করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, ওই যুবকদেরকে জোয়ানকালে ইবাদত করার কারণে, জিনা ব্যভিচার থেকে নিজেকে দূরে রাখার কারণে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক, এই যৌবনটা মাস্তি ফুর্তি, ব্যান্ড প্যাকেজ, নাচ গান করার সময় না। অবশ্যই আপনি আনন্দ করবেন, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি আনন্দ করেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যান, বন্ধুর সাথে আপনি ঘুরতে যান, কিন্তু আপনি বান্ধবীকে নিয়ে বিয়ে করা ছাড়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ কোনো নারী নিয়ে আপনি ঘুরতে যাবেন, অবৈধ কোনো স্ত্রীর সাথে আপনি সম্পর্ক রাখবেন, অবৈধ কোনো পুরুষের সাথে মা আপনি সম্পর্ক রাখবেন, প্রেম করবেন, এই সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই। সুতরাং ইসলামের একমাত্র নারী পুরুষের হালাল সম্পর্ক হলো বিয়ে। পরিণত বয়সে, উপযুক্ত বয়সে বিয়ে করে ফেলবেন। বিয়েকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। নবীজি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। বিবাহ করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বিবাহের পরে সম্পর্ক যেটা, এটা জান্নাতি সম্পর্ক। বিবাহের পরে আপনার ঘরে যে সন্তানটা আসবে, এটা হালাল জাদা। বিবাহ বহির্ভূত যদি জিনার কোনো সন্তান হয়, এটা হবে হারাম জাদা। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে জিনা ব্যভিচার থেকে, মুক্ত থেকে আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওই নেতা সেই নেতার পিছনে না ঘুরে নামাজটা ঠিক মতো পড়েন। যুবক ভাইরা, টাকা পয়সা ছাড়া আপনার কোনো দাম নাই। টাকা পয়সা ইনকাম করতে হবে। টাকা পয়সা ছাড়া আপনার ঘরের আপনার দাম নাই, মা বাবার কাছে আপনার কোনো মূল্য নাই, বন্ধু বান্ধবের কাছে আপনার কোনো সম্মান নেই, সমাজের মধ্যে আপনার কোনো মূল্য নেই। এই জন্য হালাল ইনকামের জন্য চেষ্টা করেন। হালাল ইনকামের জন্য আপনি প্রচেষ্টা চালান, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন, এবং 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন, মা বাপ বেঁচে আছে তাদের খেদমত করেন, জনকল্যাণমূলক কাজ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করেন, মানুষের উপকারে আপনি কাজ করেন। আল্লাহ পাক আরশে আসিমের মালিক আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। 5টি প্রশ্ন হবে। একটি হবে হায়াত সম্পর্কে। এই হায়াতের হিসাব কাকে দিতে হবে? আল্লাহকে। কিভাবে দিবেন এবার চিন্তা করেন। নিজের যৌবনের হিসাব আল্লাহকে দিতে হবে। তো যা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে যেন অতীত গুনাহের সমস্ত অপরাধ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করে, পড়ি আমিন। আল্লাহর হাবিব বলেন 3 নম্বরের প্রশ্ন হবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। প্রত্যেক বান্দা যত টাকার মালিক হয়েছে, কেউ 1000 টাকার মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, কিয়ামতের ময়দানে ওই বান্দার সমস্ত টাকা পয়সার হিসাব আল্লাহকে দিতে হবে। কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। মাঝে মাঝে আপনার টাকা পয়সার ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য সরকারি কর্মকর্তারা এসে আপনাকে হানা দেয়। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, দোকান, মিল ফ্যাক্টরিতে গিয়ে তারা ইনকাম ট্যাক্সের লোকেরা আপনার ইনকাম দেখে এসে আপনার উপরে দেশের রাষ্ট্রীয় ট্যাক্স ফেলায় আপনাকে কর। আপনাকে এই করগুলো দিয়ে কর পরিশোধ সনদ নিতে হয়। অনেক সময় কর ফাঁকি দেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সমস্ত উপার্জন কোত্থেকে করেছেন তার হিসাব আপনাকে দিতে হবে। কারে ঠকাইছেন, কারে মারছেন, সকালে 1 লাখ পেয়ে কাকে আপনি হত্যা করেছেন, কাকে অস্ত্রের ভয় দেখায় টাকা পয়সার মালিক হয়েছেন, এর হিসাব আল্লাহকে দিতে হবে। উঠা দো পর্দা, দিখা দো চেহারা, উঠা দো পর্দা,
दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है ज़माना तारीख हो रहा है कि मेरे कबों से निकाबों में है खड़े हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर खड़े हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर बचा लो आकर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है उठा दूं पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है ज़माना तारीख हो रहा है कि मेरे कबों से निकाबों में है। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। গৌসিয়া কমিটি বাংলাদেশ বাদামতল শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় আয়োজিত গৌসিয়া কমিটি বাংলাদেশ বাদামতল শাখার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাম উদযাপন উপলক্ষে 11তম আজকের আজিমুশান নুরানি মানে মাহফিল শঙ্কর দেওয়ানজির হাটের দক্ষিণ পার্শ্বস্থ টেকবাজার রোড রেলবিট সংলগ্ন চান্দগাঁও চট্টগ্রামে অত্যন্ত চমৎকার জান্নাতি পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক শাকপুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক টেকবাজার পুল জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ নুরুন নবী আল কাদেরী মাদ্দাজিলুল আলী। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ফদিয়াবাদ গৌসিয়া তৈয়বিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ নুরুল আফসার আল কাদেরী মাদ্দাজিলুল আলী। আজকের মাহফিলের প্রধান বক্তা গৌসুল আজম জিলানী জামে মসজিদ বারিয়া দরবার শরীফের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ মুর্শিদুল আলম আনোয়ারি মাদ্দাজিলুল আলী। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ গৌসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও ৪ নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জালাল উদ্দিন মানিক। উপস্থিত আছেন আলহাজ নুরুল ইসলাম সাগর সাহেব সহসাধারণ সম্পাদক গৌসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও ৪ নং ওয়ার্ড জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক গৌসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও ৪ নং ওয়ার্ড। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সওদাগর সাধারণ সম্পাদক মসজিদে খাজা গরিবে নওয়াজ পরিচালনা কমিটি উত্তর চান্দগাঁও চট্টগ্রাম। উপস্থিত আছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানা শাখার সম্মানিত সিনিয়র সদস্য বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ করিমুল্লাহ চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন শঙ্কর দেওয়ানজির হাট চান্দগাঁও চট্টগ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর ব্যবসায়ী জনাব মোহাম্মদ আহমদ কবির কালু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সেলিম কোম্পানি সাহেব,
বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বাবুল সওদাগর, জনাব মোহাম্মদ ইকবাল সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মামুন সওদাগর সহ যিনি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন মাহফিলের শুরু থেকে এশিয়া কিয়াত দ্বীনি শিক্ষা নিকেতন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী শায়ের হাফেজ মৌলানা মোহাম্মদ ইমাম হোসেন কাদেরী মুদ্দাজিলুল আলী সহ অপরাপর মেহমানবৃন্দ, উলামাই হযরত, আমার সামনে সমবেত আমার প্রিয় ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছেন, যে যেখান থেকে আলোচনা শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সবার প্রতি আবারও দোয়ার উদ্দেশ্যে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের পাক পবিত্র আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে আজকের এই মাহফিলে সুস্থ শরীর নিয়ে আসার, উলামায়ে কেরামের তাকরীর শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই উচ্চ আওয়াজে জবান খুলে দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, আফতাবে নবুয়ত, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম হুজুরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার পথে মতে চলার সমস্ত দিক নির্দেশনা একজন মুআল্লিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা করেছেন, বুইতু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে আবির্ভূত হয়েছি। বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক সৌন্দর্যকে বিকশিত করার জন্য, উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি দুনিয়াতে আগমন করেছি। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি যে সমস্ত ভাইয়েরা গৌসিয়া কমিটি বাংলাদেশ বাদামতল শাখার ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করে, যারা টাকা পয়সা দিয়ে, মেধাশ্রম, বুদ্ধি, সুপরামর্শ দিয়ে সুন্দরভাবে জান্নাতি পরিবেশে আজকের এই মাহফিলকে সাজিয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন এই এলাকার তরফ থেকে, গৌসিয়া কমিটির ভাইদের পক্ষ থেকে আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সবাই পড়ি আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি গুনাহের বোঝা মাথায় নিয়ে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলায় গুনাহ মাফ করে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলি আমিন। উলামায়ে কেরাম যা তাকরীর করবেন আমরা যেন শুনতে পারি এবং আমাদের হৃদয় দিয়ে শ্রবণ করে মনে রেখে আমরা যেন আমাদের প্রত্যেক জীবনে আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই পড়ি আমিন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। শুধুমাত্র নামাজ এবং রোজা ইবাদত বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ ধর্ম ইসলাম নয়। ইসলাম একদিকে নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর বান্দাকে তাগিদ দিয়েছেন, ফরজ করেছেন, সাথে সাথে বান্দার প্রত্যেকটি জীবনের দিক নির্দেশনা, কিভাবে চলবে, কিভাবে ইনকাম করবে, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবে, পরিবারে স্ত্রীর সাথে, মা বাবার সাথে, সমাজের মানুষের সাথে কিভাবে তার জীবন পরিচালনা করবে, তার প্রত্যেকটি দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে সবকিছু শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম হুজুরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এমন প্রিয় হাবিব, এমন নবী, এমন পজিশন, মর্তবা, মর্যাদা রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোনো গলিতে চললে, মদিনার কোনো রাস্তায় হাঁটলে মক্কার পাথরগুলো রাসূলকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে পাক ইরশাদ করেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, মক্কার ওই পাথরকে আমি নবী এখনো চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি রাসূলকে ওই পাথরগুলো সালাম দিতেন। লাম উবাস, তখনও আমি নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রচার প্রকাশ করার অনুমতি প্রাপ্ত হই নাই। 40 বছর বয়সে রাসূল যে নবী হবেন, রাসূল হবেন, তার প্রকাশ হয়েছে। রাসূল ছোটবেলা থেকেই যে গলিতে চলতেন, মক্কার মদিনার গলিতে চলার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরগুলো সালাম দিতেন, গাছগুলো আল্লাহর রাসূলের শানে দুরুদে পাকের আওয়াজ তুলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকেই যেতেন মেঘমালা রাসূলকে ছায়া দিতেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মক্কার গলি দিয়ে হাঁটতেন, সে মক্কার গলিতে সারাদিন মিশকাম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে আমার রাসূল গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন সম্মান, মর্তবা, মর্যাদা দিয়েছেন, তিনি শুধু মানুষের নবী না, রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের রহমত করে, রাসূল করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন। নবী জমিনে যদি আকাশের দিকে হাত তুলে ইশারা করে আসমানের চাঁদের দিকে, আল্লাহর নবীর হাতের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে বসা পাহাড়ি জঙ্গলি উট এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সিজদা দেয়। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন মর্তবা, মর্যাদা দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘাম মোবারক মিশকাম্বরের চাইতেও, জান্নাতের সুঘ্রাণের চাইতে আরো বেশি সুঘ্রাণ যুক্ত ছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিয়ে গেলেন। প্রচন্ড গরমের দিন ছিল। চামড়ার বিছানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে বসতে দিলাম। প্রচন্ড গরমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ক্লান্তি অনুভব করলেন। ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবী বিছানায় শুয়ে পড়লেন। এমন প্রচন্ড গরম ছিল, গরমের উত্তাপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দেহ মোবারক ঘামতে আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামতে আরম্ভ করলেন, হযরত আনাস বিন মালিকের মা ডাক দিয়ে আনাসকে বলেন, আনাস, এই শিশিটা নিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়েছেন সেখানে অনেকগুলো ঘাম পড়ে আছে, ওই ঘামগুলো এই শিশিতে আতর হিসেবে তুমি ভরে নাও। হযরত আনাস বিন মালিক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে ওই ঘাম মোবারকগুলো শিশির মধ্যে ভরতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে জিজ্ঞেস করলেন, আনাস, করো কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই ঘাম মোবারককে আমরা আতর হিসেবে ব্যবহার করি, এই জন্য আতরের শিশিতে ভরে আমরা উত্তম সুঘ্রাণ হিসেবে আমার ঘরের মধ্যে সংরক্ষণ করার জন্য এটিগুলো সংগ্রহ করছি। সুবহানাল্লাহ। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক গগনচুম্বী মর্তবা দিয়েছেন। আল্লাহর পরে যার সম্মান, মর্তবা, ইজ্জত, আজমত, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতকে হৃদয়ে ধারণ করতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়ে কাফেরের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তরবারি ধারণ করে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে ইসলামের জন্য তারা জানকে কোরবান করে নবীর প্রেমকে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করতে হবে। এটা হচ্ছে মুহাব্বতে মুস্তাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজমত, মর্তবা আল্লাহ পাক দিয়েছেন, এটাকে হৃদয়ে ধারণ করতে হবে। রাসূলের শানে কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ফরমান জারি করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, নবীর সামনে কথা বলার সময় তোমরা নবীর ভয়েসের উপরে, নবীর কথার আওয়াজের উপরে যেন তোমাদের কথার আওয়াজ বড় না হয়ে যায়। এই জন্য মদিনা শরীফে বর্তমানে রওজা পাকের উপরে গোল্ড প্লেটে স্বর্ণখচিত করে ওই আয়াতটা লিখে দেওয়া আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আও তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা একজন আরেকজনের সামনে কথা বলার সময় যেভাবে উচ্চ বাক্য করে চিল্লাফাল্লা করে কথা বলো, আমার নবীর সামনে এরকম কথা বলবে না। যদি রাসূলের শানে তোমাদের মনের অজান্তেও কোনো বেয়াদবি হয়ে যায়, তোমাদের সারা জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আন তাহবাতু আ'মালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। একটি হাত থেকে গ্লাস পড়ে যদি টাইলসে পড়ে ঝং করে আওয়াজ হয়, গ্লাস ভেঙে চুরমার হয়, গ্লাস ভাঙার আওয়াজ হয়, তুফানের বাতাসের ঝাপটাই যদি গাছের ডালা ভেঙে যায় আওয়াজ হয়, কোন একটা যদি আপনি কাগজ ছিঁড়েন, কাপড় ছিঁড়েন, আওয়াজ হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বেয়াদবি হয়, কোনো আওয়াজ হবে না, বান্দা বুঝতেও পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না যে তোমাদের সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম এই কথার উপর একমত, নবীর শান ও মান, আজমতের ব্যাপারে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
চুল পরিমাণ যদি আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায়, ওই ব্যক্তির সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত। তারা বলছেন নবীর শানে বেয়াদবি হলে আমল কেন বরবাদ হয়ে যায়? তারা বলছেন নবীর শানে বেয়াদবি হলে আমল বরবাদ হয়ে যায় এই কারণে, আমল পরে ঈমান আগে। নবীর শানে যদি বেয়াদবি হয়, ঈমানটা চলে যায়, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। যখন কাফের হয়ে যায় কোনো বান্দা, মুমিন থেকে যখন কাফের হয়, মুরতাদ হয়ে যায়, ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। আমরা যেমন পানি নেই, এই পানি ধারণ করার জন্য বোতল, গ্লাস, কলসি, পাত্র, জগে মগে পানি ধারণ করি। জগের তলায় যদি ফুটো হয়, বোতলের তলায় যদি ছিদ্র থাকে, ওই পানি আর থাকবে না। মোমেন ব্যক্তির ঈমান থাকলেই আমলের দাম আছে। যদি ঈমান না থাকে, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর দাম নেই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সরদার, রসুলের পিছনে সারা জীবন নামাজ পড়েছে, কিন্তু এই নামাজ তাকে জান্নাতে নিতে পারে নাই। কারণ কি? যদিও সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, উপরে কালিমা পড়েছে, ভিতরে তার ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে তার কোনো আমল আল্লাহর কাছে গ্রান্টেড হয় নাই, কবুল হয় নাই। আল্লাহর দরবারে কোনো আমল অ্যাকসেপ্ট হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতকে হৃদয়ে ধারণ করতে হবে, রসুলকে নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করতে হবে, এবং এজ এ মুসলিম, একজন ইমানদার মুসলমান হিসেবে নবীর প্রত্যেকটি সুন্নতকে আমাদের জীবনে, বাস্তবিক জীবনে, প্রত্যাহিক জীবনে, দৈনন্দিন জীবনে আমল করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। এই তিনটা বিষয় যখন আমরা হৃদয়ে ধারণ করব, নবীকে নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করব, রসুলকে আল্লাহ তাআলার পরে মর্তবার দিক থেকে গুরুত্ব দিব, রসুল আজমতকে মাথার উপরে রাখব, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতকে আমরা আমল করার চেষ্টা করব, তবেই আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, এভরি স্টেপ ইন লাইফ, প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে ধাপে ধাপে আপনি সফলতা লাভ করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে জীবনে কোশ্চিনকালেও আপনি সফলতা লাভ করতে পারবেন না। আজকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে শান্তি নেই। কারণ একটাই, আমরা আল্লাহর রসুলের সুন্নতকে ভুলে গিয়ে আমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করেছি। আমাকে একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, সে বিষয়ের উপর আমি কথা বলবো। যেহেতু নির্ধারিত বিষয় আছে, বিষয়ের বাইরে কথা বলার কোনো সুযোগ নেই। বিশাল এই ইসলামের কথাগুলোকে অল্প সময়ের ভিতরে উপস্থাপন করা সম্ভব না। নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের উপরে কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে এই মাহফিলের ওসিলায় কোরআন সুন্নাহর এই মেসেজগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন বলি আমিন। ভাইরা আমার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী, যত রসুল দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেক নবী, প্রত্যেক রসুল নিজের জীবনের সংসারের দায়িত্ব পালন করেছেন। সবাই বিয়ে শাদীতে আবদ্ধ হয়েছেন, কেউ ব্যবসা করেছেন, কেউ নিজের শ্রমকে কাজে লাগিয়ে ইনকাম করে, উপার্জন করে সংসারকে পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা নবীদেরকে হালাল রিজিকের জন্য আদেশ করেছেন, সে আদেশটা মুমিনদেরকেও করেছেন। মুমিন জীবনে মুসলমান ইমানদার মাত্রই চলতে গেলে, ঘরের মধ্যে বাজার করতে গেলে, ছেলে মেয়েদেরকে স্কুলের খরচ দিতে গেলে, আপনি আপনার ইলেকট্রিকের বিল দিতে গেলে, পানির বিল দিতে গেলে, গ্যাসের সিলিন্ডার কিনতে গেলে, যে কোনো জায়গায় গাড়িতে চড়লে, মার্কেটিং করতে গেলে, আপনি শপিং করতে গেলে আপনার টাকা পয়সা লাগবে। এই টাকা পয়সা ছাড়া আপনার জীবন অচল। এই টাকা পয়সা উপার্জন করতে হবে হালাল উপায়ে। নামাজ যেমন ফরজ, হালাল পথে উপার্জন করা বান্দার জন্য এটাও আল্লাহ পাক আরেকটি ফরজ দায়িত্ব বান্দার উপরে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বা'দাল ফরিদা। হালাল পথে উপার্জন করা, হালাল পথে ইনকাম করা ফরজ নামাজের মতোই আরেকটি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে দায়িত্ব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হালাল পথে উপার্জন করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। তো যাকাত যদি দিতে হয়, যাকাত কে দিবে? যে সম্পদশালী। তো
তো জাকাত দেওয়ার জন্য সম্পদশালী হতে হবে। টাকা পয়সা ছাড়া মানুষের কোনো দাম নাই। টাকা পয়সা ছাড়া ভাইয়ের কাছে আপনার মূল্য নাই, মা বাবার কাছে আপনার মূল্য নাই, সমাজের কাছে আপনার মূল্য নাই। এই টাকা পয়সা লাগবে। তো এই টাকা পয়সার জন্য আমি আপনি কি চুরি করব, ডাকাতি করব, ব্যাংক ডাকাতি করব, হত্যা রাহাজানি করব, লুটতরাজ করব? না, হালাল পথে আপনাকে উপার্জন করতে হবে। হালাল পথে উপার্জন এটা হতে পারে ব্যবসার মাধ্যমে, হতে পারে আপনার শ্রমকে কাজে লাগানোর মাধ্যমে। যে কোনো একটা উপায়ে আপনাকে রিজিক, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হালাল রিজিক উপার্জন করা, অন্বেষণ করা আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলেন, সূরা বাকারা 168 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, তোমরা দুনিয়ার জমিনে যা কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন হালাল রিজিক দিয়েছি, হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। হালাল খেতে হবে। এখন হালাল কি? আপনি ব্যবসা করবেন, এটা হালাল। আপনি চাকরি করবেন, এটা হালাল। আপনি গাছের ব্যবসা, মাছের ব্যবসা করবেন, হালাল। আপনি ভ্যানে করে সবজি বিক্রি করবেন, আপনি টমটম চালাবেন, রিক্সা চালাবেন, আপনার শ্রমকে কাজে লাগিয়ে আপনি টাকা পয়সা ইনকাম করবেন, এটা হালাল। এছাড়া চুরি করা, ডাকাতি করা, হত্যা রাহাজানি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া ইসলামে সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, সে আদেশটা আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে আদেশ করে পবিত্র কালামে মাজিদ আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার নবী এবং রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজিক তোমরা ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, হালাল রিজিক ভক্ষণের পরে তোমরা নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন আগে হালাল খেতে বলেছেন, তারপরে ইবাদতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। হারাম কে যদি নামাজ পড়ে, ওই নামাজ কবুল হবে না। হারামের টাকা দিয়ে কিনে হরেক রকম ইফতার রমজান মাসে আপনি খেলেন, রোজা আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। সাহারি গ্রহণ করলেন হারামের টাকা দিয়ে, এই হারামের টাকা দিয়ে সাহারি, ইফতার, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। হারামের টাকা দিয়ে আপনি হজ করলেন, হজ আল্লাহর দরবারে কবুল হবে না। হারামের টাকা দিয়ে আপনি উমরা করলেন, কবুল হবে না। হারামের টাকা মসজিদে দিলেন, কবুল হবে না। যদি কেউ হারামের টাকা মসজিদে দিয়ে সওয়াবের আশা করে, তার টাকাও যাবে, ঈমানও যাবে। হারামের টাকা দিয়ে সওয়াবের আশা করা যাবে না। নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা হালাল ইনকামের জন্য আদেশ করেছেন, সে আদেশটা আল্লাহ তাআলা বান্দাদেরকেও করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এক একজন নবী এক একটি উপায়ে হালাল উপার্জন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীরা ছাগল চড়াইয়াছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে ফাকাল আসহাবুহু, নবীর সাহাবীগণ জানতে চাইলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনিও কি ছাগল চড়াইয়াছেন নাকি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, নাআম, হ্যাঁ আমিও ছাগল চড়াইয়াছি। কুনতু আরআহা আলা করারিতিল আহলি মক্কা, আমি নবী আহলে মক্কা, মক্কাবাসীর কয়েক দিরহামের বিনিময়ে, কয়েক কেরাতের বিনিময়ে আমি রাসূলও ছাগল চড়াইয়াছি। এই কারণে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াইয়াছেন। কোন পেশাকে যেন উম্মত এটাকে কটুকু দৃষ্টিতে না দেখে, হেয় দৃষ্টিতে না দেখে, ছাগল চড়ানো হোক, রাজমিস্ত্রি হোক, কাঠমিস্ত্রি হোক, বাদাম বিক্রি হোক, যে কোনো একটা হালাল পেশা, হালাল উপার্জন ইনকাম করার জন্য যে কোনো পেশা যদি অবলম্বন করে, এটা বান্দার জন্য, ইমানদারের জন্য অত্যন্ত সম্মানজনক। সুবহানাল্লাহ। চুরি করা, ডাকাতি করা, হত্যা রাহাজানি আর মাস্তানি গুন্ডাগিরি করা, এটা লজ্জার, হারাম। আর আপনি হালাল ইনকামের জন্য চাকরি করেন, ব্যবসা করেন, ভ্যানে করে সবজি বিক্রি করেন, আপনি সবজির দোকান দেন, আপনার শ্রমকে কাজে লাগিয়ে আপনি টমটম চালান, সিএনজি চালান, কোনো অসুবিধা নাই। এগুলো
দেখতে যদিও মানুষে কটু দৃষ্টিতে দেখে, জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণে এরকম কথা বলে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীর ছাগল ছাড়াই হালাল পথে ইনকাম করে উম্মতকে শিক্ষা দিয়েছি, হারাম পথে যাওয়া যাবে না, হালাল পথে উপার্জন করতে হবে। হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা কালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন আল্লাহর বান্দা নিজের হাতে কষ্ট করে শ্রম দিয়ে উপার্জন করে যা কামাই করে, এটার চেয়ে উত্তম কোন রিজিক হতে পারে না। সুবহানাল্লাহ। আপনি শ্রম দিয়ে, রিকশা চালিয়ে, ভ্যান চালিয়ে, কুলিগিরি করে, আপনি কলা বিক্রি করে, সবজি বিক্রি করে, আপনি গাড়ি চালিয়ে, হালাল পথে অফিসে, কলকারখানায়, মিল ফ্যাক্টরিতে চাকরি করে আপনি শ্রম দিয়ে মাথার গাম পায়ে ফেলে যেটা ইনকাম করবেন, এটার মতো পবিত্র পয়সা আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। এজন্য শ্রমমুখী করে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন। হালাল পথে উপার্জন করতে হবে মুমিন মুসলমান ইমানদারকে। কারণ কি, এই জীবনের প্রত্যেকটি কাজের হিসাব একদিন আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই জীবন আমাদের শেষ হয়ে যাবে, মওত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সমস্ত আমলের হিসাব দিতে হবে। সারাদিন চাকরি করার পরে সন্ধ্যাবেলায় যেমন বেতন নেওয়ার সময় চলে আসে, বান্দা যখন মারা যাবে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবে, ভালো মন্দ সবকিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এরকম একটা সময় চলে আসবে। মুমিন বান্দা বিশ্বাস করে আল্লাহকে, পরকালকে, জান্নাত ও জাহান্নামকে, সে বান্দা যদি আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ করে, পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আল্লাহর নাফরমানি করে, রাসূলের সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, শয়তানের পথে চলে, অবৈধ পথে উপার্জন করে, অবৈধ কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের দিন ওই বান্দার সমস্ত আমলের হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। এজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন হালাল পথে উপার্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কামাই করে, রোজগার করে খেতেন। অথচ একজন নবী, তিনি যদি দোয়া করতেন আল্লাহর পক্ষ থেকে খানা নাজিল হয়ে যেত। নবীরা দোয়া করেন নাই। নবীরা এক একজন এক এক পেশা অবলম্বন করে নিজের হাতে কামাই করে, কষ্ট করে, হালাল পথে উপার্জন করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল যারা উপার্জনকারী তাদের ব্যাপারে হাদিসে পাক ইরশাদ করেছেন, আল কাসিবু আলা আয়ালিহি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। পরিবারের জন্য, স্ত্রী পুত্রের জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য যারা হালাল পথে ইনকাম করে, মাটি কাটে, দিনমজুর করে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, ভ্যান চালায়, সবজি বিক্রি করে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, আল্লাহর হাবিব বলেন, আল কাসিবু আলা আয়ালিহি, যে আল্লাহর বান্দা তার পরিবারের জন্য উপার্জন করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, একজন আল্লাহর বান্দা জিহাদের ময়দানে জিহাদ করে যদি মারা যায়, সে যেমন জান্নাতে যাবে। হালাল উপার্জন করতে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিহাদের মর্তবা দান করবে, শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গিয়ে তারা যদি মারা যায়, শহীদ হলে তাদের যেমন কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যারা হালাল পথ ইনকামের জন্য গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, মিল ফ্যাক্টরিতে মারা যায়, বিদেশে মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে, মুজাহিদ হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ, কোন বান্দা যদি চুরি করতে গিয়ে মারা যায়, ডাকাতি করতে গিয়ে মারা যায়, হত্যা রাহাজানি করতে গিয়ে মারা যায়, ওই আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। যেই কিছু দিয়ে বান্দা কাউকে শাস্তি দিবে, ছুরি দিয়ে আঘাত করে যদি কাউকে হত্যা করে, যদি কাউকে গলা টিপে হত্যা করে, যদি কাউকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করে, যেভাবে হত্যা করবে কিয়ামতের দিন ওই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ভাবে শাস্তি দিবে। এজন্য হালাল পথে উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে কেন বাঁচতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিস তারা সাওবান বিআশারি দারাহিমা, কোন আল্লাহর বান্দা যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে, ওয়াফিহি দিরহামুন হারামুন, তার মধ্যে 1 দিরহাম যদি হারাম থাকে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম যদি হারাম হয়,
যতদিন পর্যন্ত ওই বান্দা ওই কাপড়টা পরে নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়ুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, জুমার নামাজ পড়ুক, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, হারামের পোশাকটা যতদিন তার গায়ে থাকবে আল্লাহ তাআলা ওই বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করবে না। চুরি ডাকাতি, হত্যা রাহাজানি, অবৈধ পথে উপার্জন করে সুদ ঘুষের টাকা দিয়ে যদি কাপড় কিনে ওই কাপড় পরে যদি নামাজ পড়ে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যতদিন ওই কাপড়টা পরে নামাজ পড়বে কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এত কষ্ট করে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, হারামের উপার্জন যদি হয় ওই হারামের পয়সার উপার্জন থেকে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হালালের প্রতি উৎসাহিত করে বুখারী শরীফে একটি হাদিস উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবানে অত্যন্ত চমৎকার ভাবে উম্মতকে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেন, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, কোন আল্লাহর বান্দা যদি তার হালাল উপার্জন থেকে খেজুর পরিমাণ দান করে, সদকা করে, ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা হালাল ছাড়া কোনো হারাম কবুল করেন না। হারামের টাকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হারামের টাকা দিয়ে মসজিদ যদি দান করে, মসজিদে দান করলেও কবুল হবে না, মাহফিলে দিলেও কবুল হবে না। ওই হারামের টাকা দিয়ে যদি সে হজ করে, উমরা করে, ওটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, হালাল থেকে যদি দান করে খেজুর পরিমাণ, আল্লাহ তাআলা কুদরতি ডান হাতে ওই বান্দার দানকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি হালাল উপার্জন থেকে হয়, অল্প পরিমাণ দান হলেও এটা কবুল করে নেয় কে? আল্লাহ। আর যদি হারাম থেকে হয়, পাহাড় পরিমাণ দান করলেও ওই ব্যক্তির দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য যারা চুরি ডাকাতি, হত্যা রাহাজানি, গুন্ডাগিরি আর মাস্তানি করে, সন্ধ্যাবেলায় আন্ধারের চিপা চাপায় গলিতে পেলে ছুরি দেখাইয়া, অস্ত্রের ভয় দেখিয়ে যারা মানুষের থেকে হাতিয়ে নেয়, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি আছে না নাই? কবরের মধ্যে যেতে হবে, কবরের আযাব, জাহান্নামের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। যতই টাকা পয়সা উপার্জন করুক, ওইটার মধ্যে কোনো বরকত হবে না, ঘরের মধ্যে শান্তি হবে না। এরা ক্যান্সারে মরবে, বড় বড় রোগে আক্রান্ত হয়ে মরবে। কারণ যারা মানুষের থেকে রাতের আধারে, সকালবেলা, সন্ধ্যাবেলায় গলিতে চিপায় চাপায় অস্ত্র দেখিয়ে, ছুরির ভয় দেখিয়ে মানুষ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়, মানুষকে হত্যা করে, আঘাত করে, ওই সমস্ত ভাইয়েরা জানে না, অনেকে মুসলমানের ছেলে আছে কিন্তু জানে না, ওই ভাইগুলো জানে না এটার ভয়াবহতা। মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে আঘাত করে, হারাম পথে উপার্জন করলে হাইজ্যাক করে, জোর করে মানুষের উপর অস্ত্র চালিয়ে, অস্ত্র ঠেকিয়ে, কারো থেকে যদি কোনো কিছু ডাকাতি করে, চুরি করে, হত্যা রাহাজানি করে টাকা পয়সার মালিক হয়, ওই টাকা পয়সা সে দেখবে, কিন্তু সংসারে তার কোনো জীবনে কোনো শান্তি থাকবে না, বরকত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এদের ঘরে কোনো বরকত নাই, শান্তি নাই, জীবনে শান্তি পাবে না। মানুষের দৌড়ের উপর থাকবে, যেখানে পাবে মানুষ ধরবে, দৌড়াবে, পুলিশও দৌড়াবে, জনগণেও দৌড়াবে। চোর আর ডাকাত বলে মানুষের কাছে আখ্যায়িত হবে, আল্লাহর কাছেও দাম নাই, বান্দার কাছে কোনো তাদের দাম নাই। আর ওই অবস্থা যদি সে মারা যায়, জাহান্নামে যাবে। চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, হত্যা রাহাজানি করতে গিয়ে যদি কেউ গণপিটুনিতে মারা যায়, ও ব্যক্তি জাহান্নামী হবে, কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি খেজুর পরিমাণ দান করে, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে ওই খেজুর পরিমাণ অল্প দান এটাকে কবুল করে, আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে থাকে। বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাড়াতে বাড়াতে কিয়ামতের দিন যখন চলে আসবে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, রাসূল বলেন বাড়তে বাড়তে খেজুর পরিমাণ অল্প দান পাহাড় পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হালাল উপার্জন থেকে দান করবে, ওদের দান অল্প হলেও আল্লাহর রাস্তায় দান করার সঙ্গে সঙ্গে কবুল হবে। কিয়ামতের ময়দান এটা পাহাড় পরিমাণ হয়ে যাবে। এটার উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আর যারা জনগণের সম্পদ পাচার করে, জাতীয় চোর, জাতীয় বেঈমান, আজকে ব্যাংকের টাকা নাই, মানুষরা হাই হাই করছে, মাথায় হাত মারছে। মানুষের কিছু টাকা মধ্যবিত্ত যারা বড় বড় ব্যবসায়ীরা, তো তারা ব্যবসার মধ্যে ঘাটায়, মধ্যবিত্তরা যদি কিছু টাকা পয়সা হয় ব্যাংকের মধ্যে রাখে। আজকে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, যারা ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে, জনগণের সম্পদকে গসব করেছে,
অন্যায়ভাবে গ্রাস করেছে, আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে তো এদের কোনো শান্তি নেই। মানুষের অভিশাপ, মানুষের বদদুয়া তাদের সাথে লেগেই থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের শাস্তি আছে না নাই? দুনিয়ার আদালতে পার পেলেও আল্লাহর আদালতে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো দান সদকা গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে যে আদেশটা করেছেন সে আদেশটা নবী রাসূলদেরকেও করেছেন। সেটা হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে আমার রাসূলগণ, তোমরা হালাল পথে উপার্জন করে ভক্ষণ করো, এরপরে তোমরা ওয়া আমালু সালিহা, তোমরা তারপরে ভালো আমল করো। আগে হালাল উপার্জন, হালাল খেতে হবে, তারপরে ইবাদত করলেও ইবাদত কবুল হবে। হারাম কে যদি ইবাদত করে, হারাম করে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অনুরূপভাবে যারা কাজের মধ্যে ফাঁকি দেয়, যারা শ্রমিক, আপনার মুদির দোকানে চাকরি করে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, অফিস থেকে বেতনটা বরাবর নেই আর কাজের মধ্যে ফাঁকি ঝুঁকি দেয়, এরকম লোক আছে না নাই? ওই ব্যক্তি ফাঁকি দেওয়ার কারণে তার হালাল ইনকামটা হারাম হয়ে যাবে। এজন্য কাজে ফাঁকি দেওয়া যাবে না, মালিকের কাজের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, সুদ ঘুষ গ্রহণ করা যাবে না, এরপরে চুরি ডাকাতি হত্যা রাহাজানি এগুলো করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে প্রত্যেকটা আমলের তো হিসাব দিতে হবে। ওই দিনকে ভয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে, মানুষ হারাম হালালের বাছ বিচার করবে না, শুধু কি চাই? টাকা চাই, টাকা, টাকা চাই, টাকা। টাকার মধ্যে এমন ভাবে অর্থের লোভে বিভোর হয়ে যাবে, বিমোহিত হয়ে যাবে, হালাল হারামের বাছ বিচার করবে না, শুধু টাকা চায়, টাকা। টাকার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে, অথচ এই টাকা সবগুলোই সে ভোগ করতে পারবে না। একজন মানুষের জন্য কয় টাকা লাগে? কয় টাকা লাগে একজন মানুষের চলতে? 1000 টাকার, লক্ষ টাকার, কোটি টাকার মালিক হওয়ার পরেও জনগণের উপরে জুলুম করে, অন্যায়ভাবে কৃত্রিম সংকট তৈরি করে, মজুদদারি করে পণ্যের দাম বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন উম্মতদেরকে হালাল পথ ইনকামের উপরে গুরুত্ব দিয়েছেন। কিয়ামতের আগে আগে এমন সময় আসবে, মানুষ দোয়া করবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআতা আগবারা, এমন একজন লোকের কথা আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে আগে এমন একজন লোক, এমন লোক হবে যাদের চুলগুলো এলোমেলো হয়ে যাবে, তাদের চেহারা দুলামলিন হয়ে যাবে, আল্লাহর ঘরের মেহমান হয়ে যাবে, বাইতুল্লাহ হজের মধ্যে চলে যাবে, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যাবে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে দোয়া করবে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার রব, আমার এই দোয়া কবুল করো, ওই দোয়া কবুল করো, আমার ছেলেকে হায়াত দাও, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল না হওয়ার কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতআমুহু হারামুন, ওই ব্যক্তি যে খাবার খেয়েছে হারামের টাকা দিয়ে কেনা, ওয়া মাশরাবুহু হারামুন, যে পানি কিনে খেয়েছে ওই পানির বোতলটা হারামের টাকা দিয়ে কেনা, ওয়া মালবাসুহু হারামুন, ওই বান্দা যে হেরামের কাপড় পরেছে ওইটাও হারামের টাকা দিয়ে কেনা, ওয়া গুজিয়া বিল হারাম, সারা জীবন চুরি ডাকাতি হত্যা রাহাজানি সুদ ঘুষের কারবার করে লক্ষ টাকার মালিক হয়েছে, হজের মধ্যে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি আসমানের দিকে হাত তুলে কাবা শরীফের সামনে দোয়া করে, ওই হারামখোরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি হজের মধ্যে গেছেন, আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, বাইতুল্লাহর সামনে দোয়া করছেন, মসজিদে নামাজ পড়ে দোয়া করতেন, দোয়া তো কবুল হওয়ার কথা,
কিন্তু ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হলো সে ঘুষের টাকা, সুদের টাকা, 2 নম্বরের টাকা, হত্যা, রাহাজানি, মাস্তানি আর গুন্ডাগিরির টাকা সবগুলো আত্মসাৎ করে টাকার মালিক হইছে। এরপরে সে আল্লাহর দরবারে দোয়া করলে ওই ব্যক্তি হারাম করে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কোন আল্লাহর বান্দা যদি রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলিগিরি করে, রিক্সার মধ্যে নিয়ে, ভ্যানের মধ্যে নিয়ে সবজি বিক্রি করে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বাদাম বিক্রি করে, শ্রমিকের কাজ করে, মাথার গাম পায়ে ফেলে যদি হালাল ইনকাম করে, ব্যবসা করে, যদি লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, ওই বান্দা যদি খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, ওই বান্দার দানটাকে আল্লাহ রব্বুল আলামিন এতই মুহাব্বত করে, এতই ভালোবাসে, আল্লাহ কুদরতি ডান হাতে ওই দানটাকে কবুল করে। সুবহানাল্লাহ। সুতরাং এলাকার ভাইদেরকে বলবো, আমার প্রিয় ভাইয়েরা, জীবনের হায়াতটা খুবই সংকীর্ণ, খুবই কম। জীবনের দুঃখটাও অনেক কম, জীবনের সুখটাও অনেক কম, কিন্তু আখিরাত অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এরপরে বান্দা তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, সুদ ঘুষের কারবার করে লক্ষ কোটি টাকা মালিক হওয়ার চিন্তা করো, অথচ দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী। আখিরাত মুমিন বান্দার জন্য উত্তম হবে। কিয়ামতের দিন সমস্ত ভালো মন্দের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং আখিরাতমুখী জীবন যাপন করতে হবে। দুনিয়াতে এসেছি আমরা একা। যখন এসেছিলাম মায়ের পেট থেকে উলঙ্গ ছিলাম, একটা কোমরের রশিও ছিল না, একটা কাপড়ও ছিল না। দুনিয়াতে আসার পরে আমরা বড় হলাম, আল্লাহ পাক হায়াত দিলেন, রিজিক দিলেন, দৌলত দিলেন, মা দিলেন, বাবা দিলেন, সব কিছু দিলেন। এরপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জায়গা জমি, বিল্ডিং সব কিছু করলাম। একদিন চলে যাব, কোনো কিছুই সঙ্গে যাবে না। আসছিও খালি হাতে, চলে যাব খালি হাতে। জীবনের যুদ্ধটাই, জীবনের শেষ সময়ে দেখবেন মনে হবে জীবনের সারা জীবনের কষ্টগুলো বৃথাই কষ্ট, এরকম মনে হবে। কোনো কিছু আপনি দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন না। আর দুনিয়াতে যদি অবৈধভাবে হারাম উপার্জন করি, আমরা ওজনে কম দিই, খাদ্যে ভেজাল দিই, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, সুদ ঘুষের কারবার করি, আরেকজনের টাকা পয়সা আত্মসাৎ করি, কাউকে ধোঁকাবাজি করে টাকা পয়সার মালিক হই, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন কেউ আপনার এই অন্যায়ের ভাগ কেউ নিবে না, পাপের ভাগই কেউ হবে না। আপনার জবাব আপনাকে দিতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, কিয়ামতের আগে আগে এমন একটা সময় চলে আসবে, লা ইউবালুল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আম মিন হারাম। কিয়ামতের আগে আগে এমন একটা সময় চলে আসবে, বান্দা বাছ বিচার করবে না হালাল উপার্জন করেছে নাকি হারাম উপার্জন করেছে। টাকা পাইলেই খুশি, টাকা পাইলেই খুশি। চুরি হোক, ডাকাতি হোক, হত্যা, রাহাজানি হোক, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, কিছু আছে যায় না। কিন্তু যারা হারাম খায়, আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন, আমি আপনি আরাম করে পকেটে ভরে ঘরের মধ্যে নিয়ে গেলাম, খোদার কসম করে বলি ঘরের মধ্যে সব থাকবে, শান্তি থাকবে না। আপনি দেখেন যারা হারামখোর, এদের শান্তি নেই, এদের রাতে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট আর 10টা খেয়ে ঘুমাতে হয়। আর যারা হালাল খায়, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, মিল ফ্যাক্টরিতে কাজ করে, দিনমজুরের কাজ করে, যখন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছে, তাদের ঘুমের সামনে ট্রাকের ইঞ্জিন ফেল। কথা বলেন ঠিক কিনা? এমন ঘুম দেয়, নাক ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনকে ফেল বানিয়ে দেয়। আর যারা হারামখোর, সুদের ব্যবসা করে, ঘুষের কারবার করে, চুরি ডাকাতি করে, হত্যা রাহাজানি করে, গুন্ডাগিরি আর মাস্তানি করে, এদের ঘরে শান্তি নাই। এদের টাকাগুলা কোথায় চলে যাবে? বিদেশের মধ্যে মেডিকেলে চলে যাবে, আপনার অ্যাক্সিডেন্টে চলে যাবে, অসুস্থতার মধ্যে চলে যাবে, এদিক সেদিক চলে যাবে। এদের টাকার মধ্যে কোনো বরকত নাই। যদিও তারা অনেক অনেক টাকা দেখে, কিন্তু তাদের অন্তরে, পরিবারে, শরীরে শান্তি নেই। হয়তো ব্রেনের টিউমার, নাইলে এটা নাইলে সেটা, এক একটা রোগ তাদেরকে চতুর্দিক থেকে আক্রান্ত করে রেখেছে। আর বলে এত টাকা কামাই করি, কিন্তু শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি আল্লাহর পক্ষ থেকে আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।
আল্লাহ আপনি শান্তিদাতা, আল্লাহ আপনার পক্ষ থেকে শান্তি আসে। ফাহাইয়িনা রব্বানা বিসসালাম, আল্লাহ আমাদেরকে শান্তির সাথে বাঁচিয়ে রাখুন। ওয়াদখিলনাল জান্নাতা দারাস সালাম, আল্লাহ শান্তিময় জান্নাতে দারুস সালামে আমাদেরকে আপনি প্রবেশ করায়া দিন। সুবহানাল্লাহ। সুতরাং হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। যতগুলো হারাম আছে প্রত্যেকটি হারামের হারামখোরকে কিয়ামতের ময়দানে তার সম্পদের হিসাব দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চুল পরিমাণ বান্দা নড়াচড়া করতে পারবে না। দুনিয়াতে আমার আপনার জীবন শেষ নয়। অনেকেই মনে করে দুনিয়াটা মস্ত বড়, খায়া দায়া ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খায়া দায়া ফুর্তি করো। আরে বেটা, কখন কিয়ামত হবে? হুজুরদের এগুলো ওয়াজ শুনে লাভ নাই। মরার পরে যখন কবরের মধ্যে ডান্ডা মারি ঠান্ডা করে দিবে, তখন সব বুঝে যাবে কত দানে কত চাল। আমাদের এই জীবন, আমরা এক সময় ছিলাম রুহের জগতে, এক সময় ছিলাম আমরা মায়ের গর্ভে। 9 মাস, 8 মাস, 7 মাস আল্লাহ পাক যতদিন রেখেছেন আমরা মায়ের পেটে ছিলাম। মায়ের গর্ভ থেকে আসছি আমরা এখন দুনিয়াতে। দুনিয়ার পরে আমরা চলে যাব আবার কবরে। কবর থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আবার তুলবেন। এরপরে বিচার হবে হাসরের ময়দানে। হিসাব নিকাশের পর হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বান্দাকে স্মরণ করায় কোরআনে আয়াত নাজিল করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই দুনিয়া চিরস্থায়ী না। মাটির উপাদান দিয়ে তোমারে বানাইলাম, এই মাটির ভিতরে আবার তোমারে ফিরিয়ে আনলাম। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, যত মানুষ মারা গেছে কবরে, কিয়ামত পর্যন্ত যারা কবরের মধ্যে শায়িত হয়ে গেছে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে কিয়ামতের দিন আবার সবাই জিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন, কিয়ামতের দিন, সেদিন ইয়াসদুরুন নাস, মানুষরা বের হবে, আশতাতান আই জামাআন, জামাআন দলে দলে মিছিল নিয়ে। কবরের মধ্যে দাফন করা হয়েছে মসজিদের পাশে, পুকুর পারে, দিঘির পারে, শত শত বছর ধরে যাদেরকে দাফন করা হয়েছে, কিয়ামতের দিন যখন উঠবে, এক একটি কবরস্থান থেকে উঠার পর এক একটা মিছিল হয়ে যাবে, দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। কেউ যদি যাররা পরিমাণ ভালো আমল করে সেটাও সে দেখতে পাবে, যাররা পরিমাণ যদি খারাপ আমল করে সেটাও সে দেখতে পাবে। নিজের আমল দেখার জন্য কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বান্দাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, জমিদার, চৌকিদার, ঝাড়ুদার, সুইপার, উপর নিচে টপ টু বটম এ টু জেড যত মানুষ আছে, ধনী হোক গরিব হোক, সুস্থ হোক অসুস্থ হোক, সবাই একদিন মারা যাবে। কিয়ামতের ময়দানে وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, আল্লাহ তাআলা বান্দার ভালো আর মন্দ যা কাজ করেছে সমস্ত আমলের প্রতিদান ভালো আর মন্দ পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে। ভালো আমল করলে তার পুরস্কার অবশ্যই বান্দা পাবে, জান্নাত পাবে, জান্নাতে যাবে। আর খারাপ কাজ যদি কেউ করে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এবার সমান্তাল আপনি করেন যা ইচ্ছা, কোনো অসুবিধা নেই, হিসাব তো রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, আর আল্লাহর জান্নাতের মেহমান বানানো হবে, ফাকাদ ফাজ, ওই বান্দা জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি বিল্ডিং একটা বানাইলাম তো কাম বানায়া দিলাম,
সফল হয়ে গেলাম, ভালো একটা চাকরি পেলাম, সফল হয়ে গেলাম, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, এমপি মন্ত্রী মিনিস্টার কমিশনার হয়ে গেলাম, জীবনটা সফল হয়ে গেল। এই জীবনে আপনার এমপিগিরি, মন্ত্রীগিরি, ডাক্তার আর ইঞ্জিনিয়ারগিরি, বিল্ডিং এর মালিক হওয়া কোনোটাই আসল সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত কিছু রেখে একদিন মারা যাবে। কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, জান্নাতের মেহমান বানানো হয়, ফাকাদ ফাজ, ওই বান্দা জীবনের চূড়ান্ত সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ। মুমিন সফল হবে সেদিন যেদিন সে কিয়ামতের ময়দানে ভালো মন্দের বিচার হবে, ডান হাতে আমলনামা নিবে, নবীর শাফাআতের মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সেই দিনটা হবে মুমিনের জন্য সফলতার দিন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সার্টিফিকেট, বাড়ি গাড়ি, বিল্ডিং সব কিছু ফেলে ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনার আমার সঙ্গে যাবে না। কিয়ামতের ময়দানে জীবনের সমস্ত আমলের হিসাব আল্লাহকে দিতে হবে। যৌবনে কি করেছেন, সারা জীবনে কি করেছেন, কিভাবে টাকা পয়সা উপার্জন করেছেন, কোথায় খরচ করেছেন, আর জীবনে যা জেনেছেন আমল করেছেন কিনা, হিসাব আল্লাহকে অবশ্যই দিতে হবে। এই জীবন দিয়েছেন কে? আল্লাহ। মৌত দিবেন আল্লাহ। জীবনের মালিক যেহেতু আল্লাহ, হায়াতু মৌতের মালিক আল্লাহ, আল্লাহর দরবারে বান্দার সব কিছুর হিসাব একদিন অবশ্যই দিতে হবে। এরকম একটা সময় আসবে। 7টি বিষয়ের উপর একজন মুসলমানকে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে, আল্লাহ তাআলার নাযিলকৃত সমস্ত কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আর কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর এবং ভাগ্য ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপরে ঈমান আনতে হবে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, মওতের পরে আল্লাহ আবার জিন্দা করবেন, এই বিশ্বাস রাখতে হবে। যদি আপনি মনে করেন দুনিয়াটা মস্ত বড়, খায়া দায়া ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কাদা শূন্য থাক, যেটা কমিউনিস্টরা বলে। কমিউনিস্ট একটা দল আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। এরা হলো জিন্দিক, এরা নাস্তিক, এরা আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তার কোনো অস্তিত্ব নাই। আমরা যা দেখি না, কবরের আযাব আমরা দেখি না, ফেরেশতা আমরা দেখি না, সুতরাং যেহেতু ফেরেশতা আমরা দেখি না, যদিও কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই নাস্তিকরা বলে আমরা দেখি না যেহেতু বিশ্বাস করি না। তো বিশ্বাস তো অনেক কিছুই করতে হয় না দেখে। বাতাস আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি কি করি না? ব্যথা আমরা দেখি না কিন্তু ব্যথাকে আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? শরীরে এমন অনেক কিছু আছে, গায়ের জ্বর আমরা দেখি না কিন্তু আমরা কি করি? বিশ্বাস করি। আনসিন ইজ নাথিং, দেখা না গেলেই বিশ্বাস না করা, এটা বোকামি ছাড়া আর কোনো কথা নয়, একমাত্র বোকাদের কথা। আল্লাহ আমাদেরকে সঠিক ঈমান আকীদা রাখার তৌফিক দান করুন, বলি আমিন। বলছিলাম আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন বান্দাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক চুল পরিমাণ নড়তে দেবে না, সামনে পিছনে যেতে দিবে না। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, সারা জীবন কোথায় কাটিয়েছেন, কোন পথে ব্যয় করেছেন, সবকিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। আপনি মনে করছেন জীবন আমার, সিদ্ধান্ত আমার, আমি কি মাহফিলে বসবো না রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি বসে বসে মোবাইল চালাবো আর সিনেমা দেখবো, এটা আমার ব্যাপার। হুজুর আপনি বলার কে? হ্যাঁ ভাই, আমি বলার কেউ না। এটা আপনি দুনিয়াতে কাউকে বলতে পারবেন, কিয়ামতের ময়দানে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। জীবনের অনেক দাম, সময়ের অনেক দাম। এই সময় কত মূল্যবান। ডাক্তার যদি বলে আপনার ক্যান্সার হয়েছে, আপনি আর 2 মাস বাঁচবেন, তখন বুঝবেন এই জীবনের দাম কত, হায়াতের মূল্য কত। জীবনের সবকিছু ব্যয় করে হলেও একজন কোটিপতি, একজন বিল্ডিং এর মালিক, বিল্ডিংটা বিক্রি করে হলেও সে অপারেশন করে নিজে সুস্থ থেকে আরো কিছুদিন বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? জীবনের হায়াতের কাছে
আপনার সময়ের কাছে আপনার বিল্ডিং এর কোনো দাম নাই, কিন্তু আমরা এটা বুঝি না। সুস্থ থাকতে আমরা বুঝতে পারি না। আপনি আমি যেখানে যাই না কেন, যা কিছু করি না কেন, পুরা জীবনের হিসাব কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। এই জীবনের মালিক কে? হায়াত দিয়েছেন কে? দুহাত তুলে বলে হায়াত দিয়েছেন কে? যে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, সে আল্লাহর দরবারে এই হায়াতের হিসাব দিতেই হবে কিয়ামতের ময়দানে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আজকের দিনের যুবকরা চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, নেতার পিছে পিছে দৌড়ানি, নেতারা আমাকে আপনাকে যুবকদেরকে লাঠির মতো ব্যবহার করে। একটা সাপ যদি আমরা দেখতে পাই, সাপ মারার জন্য আমরা লাঠি খুঁজি। সাপটা যখন আমরা মেরে ফেলি, ওই লাঠির আর প্রয়োজন নাই, লাঠিটা আমরা দূরে নিক্ষেপ করে ফেলে দেই। নেতারা আমার আপনার ছেলেদেরকে, আমার আপনার যুবকদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে তাদের সময়গুলো কিনে নেই, তাদেরকে নেতার পিছনে পিছনে ঘুরায়। নেতা আরামের গাড়িতে বসে থাকে, এসি রুমে বসে থাকে। এক নেতার কর্মীরা আরেক নেতার কর্মীর সাথে মারামারি করে, এক নেতার কর্মী আরেক নেতাকে মেরে ফেলে। নেতার কিন্তু কিছু হয় না, নেতা কিন্তু খেতা গায়ে দিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? যুবকরা বুঝে না, নেতার পিছে দৌড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পিছে দৌড়ান। মা বাবার খেদমত করেন, যৌবনে আল্লাহর ইবাদত করেন। জীবন দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ। সে আল্লাহকে অনুভব করার, সে আল্লাহর রহমতকে বুঝার তো চেষ্টা করার দরকার যুবকদের আছে না নাই? আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত করুন, বলি আমিন। যুবকরা বলে এখন প্রেম করার টাইম, এখন ফুর্তি আর মাস্তি করার টাইম। এই সময় যদি একটু ফুর্তি মাস্তি না করি, বুড়াকালে কি আমাদেরকে কেউ আর দাম দিবে? কথা বলেন ঠিক কিনা? নাচের অনুষ্ঠান হলে, গানের অনুষ্ঠান হলে, কোনো জায়গায় শিল্পী আসলে সবার আগে যুবকরা হাজির, সামনের বেঞ্চে, সামনের চেয়ারে তারা দখল করে বসে আছে। কোন একটা মুরব্বী যদি ভিতরে চলে আসে, মুরব্বী মানুষ, এখানে কি আপনি ভিতরে চলে যান? দুনিয়া তো অনেক কিছু দেখছেন, আর তো দেখার কিছু নাই। এবার আমরা দেখবো, সময় আমাদের চলতেছে। এখন যৌবন যার, নাচ গান, ব্যান্ড ফেগেস, ফুর্তি মাস্তি, আনন্দ করার, গুন্ডাগিরি আর মাস্তানি করার সময় তার। যুবকরা এটা মনে করে। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের ওয়াসওয়াসা। এখন যৌবন যার, এই যৌবনে ইবাদত করে ওই যুবকের আল্লাহ তাআলাকে রাজি করার সময় তার। যুবকরা যৌবনে ইবাদত করে আল্লাহকে রাজি করতে হবে। চোখের দৃষ্টি যখন চলে যাবে, আপনি কোরআন পড়তে চাইলে আর পড়তে পারবেন না, তাহাজ্জুদ পড়তে চাইলে আর পড়তে পারবেন না। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, উঠতে বসতে বাপরে মারে করে চিৎকার মারবেন, আপনি আর শক্তি পাবেন না। এই যৌবনে নেতার পিছে না দৌড়াইয়া নবীর সুন্নতের পিছনে দৌড়ান। যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন গৌসিয়া কমিটির ভাইয়েরা। গৌসিয়া কমিটির ভাইয়েরা যদি না হতেন, আজকের এই মাহফিল আমরা এখানে পেতাম না। এই মাহফিল না হয় যদি একটা এখানে গানের অনুষ্ঠান হতো, এখানে কিন্তু মানুষ জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কোনো অ্যানাউন্স করা লাগতো না, পাবলিসিটি করা লাগতো না। সবাই দোকান বেঁধে, ব্যবসা বাণিজ্য ফেলে ওই শিল্পীর নাচ দেখার জন্য, গান শোনার জন্য চলে আসতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে যুবকরা নাই, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আল্লাহ দরবারে আমরা দোয়া করি, আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, সঠিক বুঝ সমাজ আল্লাহ পাক তাদেরকে দান করুন। সবাই পড়ি আমিন। এই যৌবন হলো আল্লাহর ইবাদতের টাইম। এই জন্য হাদিসে পাকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভিআইপি মর্যাদা দিয়ে আরশে আজিমের ছায়া দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো বিল্ডিং এর ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে। হাসরের ময়দান তামার মতো গরম হয়ে যাবে। পানির পিপাসায় মানুষ জিহ্বাটা নাভি পর্যন্ত বের করে দেবে, পানি পানি করে চিৎকার করবে। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ভিআইপি মর্যাদা দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মানুষদের মধ্য থেকে একদল হলো যুবক যুবতী, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক, যেই যুবতী যৌবনকালে আল্লাহর ইবাদত করেছেন, মাতা পিতার খেদমত করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, সঠিকভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন, কোন অবৈধ
প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ প্রক্রিয়ার মধ্যে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আল্লাহর হাবিব বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন, এমন যুবক, কোন মহিলা, কোন সুন্দরী, রূপসী, সুন্দর বংশীয়, উচ্চ বংশীয় পুরুষকে কুকাজের প্রস্তাব দিয়েছে, জেনার প্রস্তাব দিয়েছে। যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দিনী, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যে যুবক, যেই যুবতী এই যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলাকে রাজি করার চেষ্টা করবে, মা বাবার খেদমত করবে, হালাল পথে ইনকামের চেষ্টা করবে, মানুষের উপকার করবে, জনকল্যাণমূলক কাজ করবে, জীবন তো শেষ হবে, একদিন আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই যুবক, ওই যুবতী যারা তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মাতা পিতার খেদমত করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, ওই যুবকদেরকে জোয়ানকালে ইবাদত করার কারণে, জেনা ব্যভিচার থেকে নিজেকে দূরে রাখার কারণে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক, এই যৌবনটা মাস্তি ফুর্তি, ব্যান্ড প্যাকেজ, নাচ গান করার সময় না। অবশ্যই আপনি আনন্দ করবেন, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি আনন্দ করেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যান, বন্ধুর সাথে আপনি ঘুরতে যান, কিন্তু আপনি বান্ধবীকে নিয়ে বিয়ে করা ছাড়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ কোনো নারী নিয়ে আপনি ঘুরতে যাবেন, অবৈধ কোনো স্ত্রীর সাথে আপনি সম্পর্ক রাখবেন, অবৈধ কোনো পুরুষের সাথে মা আপনি সম্পর্ক রাখবেন, প্রেম করবেন, এই সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই। সুতরাং ইসলামের একমাত্র নারী পুরুষের হালাল সম্পর্ক হলো বিয়ে। পরিণত বয়সে, উপযুক্ত বয়সে বিয়ে করে ফেলবেন। বিয়েকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। নবীজি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। বিবাহ করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বিবাহের পরে সম্পর্ক যেটা, এটা জান্নাতি সম্পর্ক। বিবাহের পরে আপনার ঘরে যে সন্তানটা আসবে, এটা হালাল জাদা। বিবাহ বহির্ভূত যদি জেনার কোনো সন্তান হয়, এটা হবে হারাম জাদা। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে জেনা ব্যভিচার থেকে, মুক্ত থেকে আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওই নেতা সেই নেতার পিছনে না ঘুরে নামাজটা ঠিক মতো পড়েন। যুবক ভাইরা, টাকা পয়সা ছাড়া আপনার কোনো দাম নাই। টাকা পয়সা ইনকাম করতে হবে। টাকা পয়সা ছাড়া আপনার ঘরের আপনার দাম নাই, মা বাবার কাছে আপনার কোনো মূল্য নাই, বন্ধু বান্ধবের কাছে আপনার কোনো সম্মান নেই, সমাজের মধ্যে আপনার কোনো মূল্য নেই। এই জন্য হালাল ইনকামের জন্য চেষ্টা করেন। হালাল ইনকামের জন্য আপনি প্রচেষ্টা চালান, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন, এবং 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন। মা বাপ বেঁচে আছে, তাদের খেদমত করেন, জনকল্যাণমূলক কাজ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করেন, মানুষের উপকারে আপনি কাজ করেন। আল্লাহ পাক আরশে আসিমের মালিক আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। 5টি প্রশ্ন হবে। একটি হবে হায়াত সম্পর্কে। এই হায়াতের হিসাব কাকে দিতে হবে? আল্লাহকে। কিভাবে দিবেন এবার চিন্তা করেন। নিজের যৌবনের হিসাব আল্লাহকে দিতে হবে। তো যা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে যেন অতীত গুনাহের সমস্ত অপরাধ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করে, পড়ি আমিন। আল্লাহর হাবিব বলেন 3 নম্বরের প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। প্রত্যেক বান্দা যত টাকার মালিক হয়েছে, কেউ 1000 টাকার মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, কিয়ামতের ময়দানে ওই বান্দার সমস্ত টাকা পয়সার হিসাব আল্লাহকে দিতে হবে। কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। মাঝে মাঝে আপনার টাকা পয়সার ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য সরকারি কর্মকর্তারা এসে আপনাকে হানা দেয়। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, দোকান, মিল ফ্যাক্টরিতে গিয়ে তারা ইনকাম ট্যাক্সের লোকেরা আপনার ইনকাম দেখে এসে আপনার উপরে দেশের রাষ্ট্রীয় ট্যাক্স ফেলায় আপনাকে কর। আপনাকে এই করগুলো দিয়ে কর পরিশোধ সনদ নিতে হয়। অনেক সময় কর ফাঁকি দেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সমস্ত উপার্জন কোত্থেকে করেছেন তার হিসাব আপনাকে দিতে হবে। কারে ঠকাইছেন, কারে মারছেন, সকালে 1 লাখ লাভ পেয়ে কাকে আপনি হত্যা করেছেন, কাকে অস্ত্রের ভয় দেখায় টাকা পয়সার মালিক হয়েছেন, এর হিসাব আল্লাহকে দিতে হবে। ওয়াফিমান ফাঁকা, টাকা পয়সার মালিক হওয়ার পর কোথায় আপনি এই টাকা পয়সা ব্যয় করেছেন তার হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, উলামায়ে কেরাম যা তাকরীর করেছেন, ওই ওয়াজ শুনে আপনি কতটুকু আমল করেছেন তার হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা
মুর্শিদুল আলম আনোয়ারি মুদ্দাজিলুল আলী সাহেব উলামায়ে আহলে সুন্নাত মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। इस मुझे गुम्बद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সুন্নতের পথে সাহাবায়ে কেরামের পথে চলার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত ওই শরীর জান্নাতে যাবে না। নাবাতা মিনাস সুহতি আয়াল হারাম, যেই শরীরটা তৈরি হয়েছে হারাম থেকে, চুরি ডাকাতি হত্যা রাহাজানি সুদ ঘুষের কারবার করে ওজনে কম দিয়ে খাদ্য ভেজাল দিয়ে যারা নিজের শরীরের গোশতগুলো জোড়াইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশত ওই শরীর জান্নাতে যাবে না। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, প্রত্যেক গোশত যেটা হারাম থেকে তৈরি হয়েছে কানাতিন নারু আউলা বিহি, জাহান্নামে যাওয়ার জন্য এটাই অগ্রগামী হবে। এই শরীরগুলো আগে জাহান্নামে যাবে। যতগুলো কাজ কারবার আছে অবৈধ কাজ কারবার, অন্যতম একটা জঘন্য অপরাধ হলো সুদ। সুদ খুব মজা, তাই না? সুদ কাকে বলে? কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে সমস্ত ঋণ লাভ নিয়ে আসে তাকে বলে সুদ। আপনার আছে 1000 টাকা, আপনি কাউকে ধার দিলেন, বললেন 1 মাস পরে আমারে দিবা 1100 টাকা। এই যে 100 টাকা আপনি নিলেন, এটা ইসলামী শরীয়তের পরিভাষায় কি? সুদ। এই সুদ, ইসলামের সাথে সুদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক চান সম্পদের তারল্য সমাজে সবার হাতে ছড়িয়ে পড়ুক। কেউ থাকবে 10 তলায়, আবার কেউ থাকবে একেবারে ফুটপাতে। এটা ইসলাম চাই না। ইসলাম চাই সম্পদ সবার হাতে চলে যাক, কারো হাতে কুক্ষিগত হয়ে থাক, এটা ইসলাম চাই না। আল্লাহ তাআলা চান না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে এবং ব্যবসার ব্যাপারে আয়াত নাযিল করে বান্দাকে জানিয়ে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররাবার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, বৈধ করেছেন। ব্যবসা করা ইবাদত, নবীদের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, আউলিয়া কেরামের সুন্নাত। আর সুদ গ্রহণ করা এটা কবিরা গুনাহ, মুরতাকিবুল কাবায়ের। কিয়ামতের ময়দানে সুদের জন্য ওই বান্দাকে সুদ খাওয়ার অপরাধে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দিবেন। সুদ যেদিকে যাবে, যার ঘরে যার পকেটে সুদ ঢুকবে, ওই সুদের কারণে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বরবাদ হবে, শান্তি নষ্ট হয়ে যাবে, বরকত নষ্ট হয়ে যাবে। আর সদকা দিলে, যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রোমের 39 নম্বর আয়াতে বলছেন ওয়া মা আতাইতুম রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে সুদ গ্রহণ করো, সুদ দাও সম্পদ বৃদ্ধির জন্যে,
তোমাদের দৃষ্টিতে বৃদ্ধি পায়, আল্লাহর দরবারে এগুলো বৃদ্ধি পায় না। 1000 টাকায় 1100 টাকা, 1 লক্ষ টাকায় 1,10,000 টাকা আপনি নিলেন, 10,000 5,000 অতিরিক্ত ঋণের বিপরীতে আপনি যেটা সুদ নিলেন, এটা আল্লাহর দরবারে বাড়ে না। আপনি দেখতেছেন এটা অনেক টাকা, কিন্তু আল্লাহর দরবারে এটা কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও, সদকা করো, মানুষকে দাও, গরীব মিসকিনকে দাও, তোমাদের দৃষ্টিতে মনে হয় মসজিদে দিয়েছে, মাহফিলে দিয়েছে, গরীব মিসকিনকে দিয়েছে, টাকা তো কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কমে নাই। ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহর দৃষ্টিতে তাদের রিজিকের মধ্যে, দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই ব্যক্তির সম্পদকে বাড়িয়ে দেখে আল্লাহ। এইজন্য হাদিসে পাক এসেছে, মান জাআ বিল হাসানা, পবিত্র কোরআনে মজিদে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটি নেকের কাজ করে, কোন একটা নেক আমল করে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। 1 টাকা দান করলে 10টি সওয়াব, 10 টাকা দান করা সওয়াব। হাদিসে পাক এসেছে 70 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়ায় দেন। আল্লাহ পাক চাইলে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। ওই দানটা যদি হালাল থেকে হয়, ওই 1 টাকা দান করেছেন, আল্লাহ পাক এটার উসিলায় কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতি বানায় দিতে পারেন। আর আপনি আমি যেটা সুদ দেখি, আপনি 1 লাখ টাকা দিলেন, ঋণ দিলেন, তার থেকে 5,000 টাকা অতিরিক্ত নিলেন, এই অতিরিক্ত এটা হচ্ছে কি সুদ। সুদ মানে কি বুঝে না? সুদ হলো কুল্লু কারদিন, প্রত্যেক এমন ঋণ জাররা নাফআন, যেটা আপনাকে ফায়দা টেনে আনে, লাভ টেনে আনে, যে ঋণের মাধ্যমে আপনি ফায়দা লাভ করেন আরেকজন থেকে, ওটাকে ফাহুয়া রিবা, এটা হচ্ছে সুদ। এই সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন, ধ্বংস করে দিবেন, এবং সদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যারা সদকা দিবে, দান করবে, মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গরিব দুঃখীকে আল্লাহ পাক তাদের সম্পদে বারাকা দান করবে। আর যারা সুদ গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের সম্পদকে নষ্ট করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে সুদের ব্যাপারে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। তো রাসূল যাদেরকে লানত দিয়েছেন, দুনিয়া বা আখিরাতে তারা তো লানত প্রাপ্ত হবে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায়, সুদ যারা দেয়, সুদের যারা লেখা লেখে, সুদের সাক্ষী যারা থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে একই সাথে লানত দিয়েছেন। যে সুদ দেয় আর যে সুদ খায়, যে সুদের লেখার কাজ কারবার করে, দলিল লেখে, সুদের এগ্রিমেন্ট চুক্তি যারা লিখে, সুদের ব্যাপারে যারা সাক্ষী থাকে, এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবী লানত দিয়েছেন। তো নবী যাদের উপর লানত দিয়েছেন, এরা দুনিয়াতে কখনো শান্তি পাবে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেখানেই যাক, এরা অশান্তিতে থাকবে, অস্থিরতা থাকবে, তাদের ঘরে, পরিবারে, ব্যক্তি জীবনে কখনো স্থিরতা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রিবা 73 বাবান, সুদের 73টি দরজা রয়েছে, স্তর রয়েছে। ওয়া আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, 73টি গুনার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো যে ব্যক্তি সুদ খায়, সে যেন তার নিজের মায়ের সাথে জিনা করে। নাউযুবিল্লাহ। যে সুদ খায়, সুদ প্লাস ইকুয়াল টু মায়ের সাথে জিনা করা। আই এম সরি টু সে, মায়ের সাথে সেক্স করা, এমনি জিনা করা অপরাধ। মায়ের সাথে জিনা করা এটা কত বড় আসাদ দরজার, উচ্চ দরজার অপরাধ, এটা আপনি কল্পনাও করতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদের 73টি ধাপ আছে, দরজা আছে, স্তর আছে। সবচেয়ে ছোট গুনাহ যেটা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। সুতরাং যারা সুদ খায়, তারা নিজের মায়ের সাথে জিনা করে। জিনাকার হিসেবে কিয়ামতের ময়দানে তাদের শাস্তি হবে। যে সুদ দেয় সেও অপরাধী, যে সুদের লেখার কাজ কারবার করে, চুক্তি এগ্রিমেন্ট লিখে, সেও অপরাধী। তার উপরে রাসূল লানত দিয়েছেন। আর সুদের ব্যাপারে যারা সাক্ষী থাকে, তাদের উপরে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত,
7টি ইমান বিধ্বংসী, আমল বিধ্বংসী, জীবন বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকো। 7টি কাজ। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। হায়াত মওতের মালিক আল্লাহ। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। মা বাপ হলো আপনার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে শ্রদ্ধা পাওয়ার, মহাব্বত, ভালোবাসা পাওয়ার যোগ্য। মায়ের সাথে বাবার সাথে নাফরমানি করা যাবে না, মা বাপকে জুলুম করা যাবে না, মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। মা বাপ যদি আপনার উপর রাজি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবেন। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যার উপরে মা বাপ রাজি তার উপরে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাজি। মা বাবার সাথে নাফরমানি করা এটাও কবিরা গুনাহ, জীবনকে ধ্বংস করে দিবে। মা বাবার বদদোয়া আপনার জীবন শেষ হয়ে যাবে, জীবন তছনছ হয়ে যাবে। আর মা বাবার দোয়া যদি একটু আপনার জীবনে থাকে, এটা আপনার জীবনে বড় ডিগ্রি। যেই দিকে যাবেন, আপনি ব্যবসা করবেন, ছাই ধরলে সেখানে আল্লাহ পাক স্বর্ণ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা বাপ থেকে দোয়া নিবেন, মা বাপ থেকে বদদোয়া নিবেন না। 3 নম্বর রাসূল বলেন আসসিহর, বান টোনা জাদু করবেন না। মহিলারা বৈদ্য বাড়িতে যায়, হাজিরা দেখে নিজের তাকদীরকে বিশ্বাস করে, গণকের কথায় বিশ্বাস করে, টিয়া পাখি দিয়ে গনায়, বাঁদর দিয়ে গনায়, বানর দিয়ে গনায়, 5 টাকা দিয়ে গনায়, বানর গনায়। বানর ইশারা করে, শিক্ষিত বানর। আর ওই লোকটা বলে আপনার একটা বিপদ আসছে, স্বামী বিপদে পড়ছে বিদেশে, আপনি এটা কাটার জন্য আমাকে 50 টাকা দেন, আমি কেটটা দিমু। অনেকে বৈদ্য বাড়িতে যায়, লাউ দিয়ে বান কাটে, এক রঙা মুরগি কবুতর জবে করে উড়াইয়া দেয় বিপদ থেকে বাঁচার জন্য। অথচ আল্লাহর রাসূল বলছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। বানটুনা জাদু এটা জীবনকে ধ্বংস করে দেয়। 4 নম্বর হলো ওয়াকাতুলুন নাফস, মানুষকে হত্যা করা, যেটা বর্তমানে বাংলাদেশে চলছে। মব সৃষ্টি করে নিরীহ মানুষকে মারা হচ্ছে। ইমামকে মারা হয়েছে, রইসুদ্দিন নামের একজন ইমাম, নিরীহ, তাকে মব সৃষ্টি করে, তাকে খারাপ কাজের একটা দুর্ঘটনা অপবাদ দিয়ে ওই ব্যক্তিকে সকলে মিলে হত্যা করেছেন। যারা নিরপরাধ মানুষকে হত্যা করবে তাদের জীবনগুলো ধ্বংস হয়ে যাবে, তাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এটা থেকে বাঁচতে হবে। 4 নম্বর গেল। 5 নম্বর হলো ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম করা, মিথ্যা শপথ করা। কি করা? মিথ্যা শপথ। অনেকে মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে। এই মিথ্যা কসম আপনার জীবনকে, ইমানকে, আমলকে ছারখার করে দিবে। মানুষকে হত্যা করলে আপনার জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে, আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। এরপর হচ্ছে আপনার ওয়াকসফুল মুহসানাত আল মুমিনাত আল গাফিলাত, সতী সাদী ইমানদার মুমিন মুসলমান কোন মহিলার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। অনেকের বিয়ে শাদী ঠিক হয়, এলাকার কিছু কুচক্রী দুষ্টু মানুষ আছে যারা বিয়ে ভেঙে দেওয়ার জন্য অপবাদ রটায়, যে বলে যে মেয়েটা চরিত্র নষ্ট। আমাদের চট্টগ্রামের ভাষায় কি বলে এটাকে? বনি দেওয়া। বনি দিয়ে বিয়ে বাঁধে। খবরদার, যারা এরকম করবে তাদের জীবনে অভিশাপ নেমে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টি জীবন বিধ্বংসী, ইমান বিধ্বংসী আমল থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটি হলো কাযফুল মুহসানাত আল মুমিনাত আল গাফিলাত, একজন সতী সাদী ইমানদার চরিত্রবান নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। এটা আপনার জীবনকে তছনছ করে দিবে, এগুলো করবেন না। 7 নম্বর হলো ওয়াকুলু মালিল ইয়াতীম, এতিমের মাল খেয়ে ফেলা। কোন সন্তান যদি মারা যায়, তার সম্পদ হয়তো তাকে মামুর হাতে, না এটা তাকে চাচার হাতে, ঠিক না? ছেলে মারা গেছে, তার সম্পত্তি থাকে হয়তো চাচাদের কাছে, জেঠাদের কাছে। ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার ভাই পুরো সম্পদগুলো কার কাছে? আমার কাছে। দেখা গেল যার কাছে আছে ওই আমানতদার রক্ষকে বক্ষক হয়ে গেছে। বড় হওয়ার পরে বলে তো এগুলো সব তো তোমাদের পিছনে খরচ হয়ে গেছে, কিছু তো নাই। নয়তো তাকে মামুর হাতে, মামু খেয়ে ফেলে। এতিমের মাল ভক্ষণ করা, যারা এতিমের মাল ভক্ষণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্র কোরআন এসেছে, তারা পেটের ভিতরে যেন আগুন ঢুকায়। দুনিয়াতেও শান্তি হবে না, কিয়ামতের ময়দানেও শান্তি হবে না, পার পাবে না। 7 নম্বর হলো ওয়াকুলুর রিবা, যারা দুনিয়ার জমিনে সুদ গ্রহণ করবে, সুদ খাবে, তাদের জীবনগুলো ছারখার হয়ে যাবে, কোনো কিছুর মধ্যে বরকত হবে না, তাদের জীবনগুলো নষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? কল্পনাই তো করা যায় না।
এটা কল্পনার বাইরে। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়ার জমিনে যারা সুদ গ্রহণ করবে, সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। সূরা বাকারা 175 নম্বর আয়াত খুলেন, আল্লাহ তাআলা সুদের ব্যাপারে আয়াত নাযিল করছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়ার জমিনে যারা সুদ খাবে, সুদের কারবারের সাথে জড়িত থাকবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে যখন উঠবে ওই দুনিয়ার সুদখোর মানুষটা কিয়ামতের দিন উঠার সময় পাগল হয়ে উঠবে। জিনা ধরা রোগী যেমন পাগলামি করে, কাপড় চোপড় ছেড়ে ফেলে দিয়ে একদিকে দৌড়ে চলে যায়, চোখ টোক উল্টায় ফেলে গাছের উপরে উঠে যায়। জিনা ধরা রোগী করেন এরকম, একদিকে দৌড়ে চলে, কাপড় চোপড় ফেলে দিয়ে পাগলামি করে, দৌড়াদৌড়ি করে। কিয়ামতের ময়দানে সুদখোররা উঠবে, মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল বানায় আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। হাসরবাসীরা তার দিকে লক্ষ্য করে বলবেন, এই লোকটা এমন করে কেন? ফেরেশতারা জবাব দিবে, দুনিয়ার জমিনে গরিবকে সে লোন দিত, ঋণ দিত, বিপরীতে সুদ নিত। এই সুদখোর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে কিয়ামতের দিন পাগল বানায়া কবর থেকে তুলেছে। সুতরাং দুনিয়া তো শান্তি পাবে না, হাসরের ময়দানে সুদখোররা উঠবে কি হয়ে? পাগল হয়ে উঠবে, পাগলামি করবে। দ্বিতীয় নম্বর তাদের শাস্তি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আতাইতু লাইলাতুন উসরি বি আলা কওমিন, আল্লাহর হাবিব বলেন মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করায়াছেন। আমি জাহান্নামের মধ্যে এমন একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, বুতুনুহুম কালবুয়ুত, তাদের পেটগুলো এক একটা বিশাল বাড়ির মতো। তাদের পেটগুলো এক একটা বিশাল, পেটের কারণে তারা দাঁড়াইতেও পারে না, হাঁটতেও পারে না, একটু করে দাঁড়াইতে চায়, কাচ্চিত হয়ে দাপাস করে পড়ে যায়। পেটগুলো বিশাল বাড়ির মতো। ফিহাল হাইয়াতুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে দেখতে পেলাম গ্লাস ফিটিং রুমের মধ্যে যেমন বাইরে থেকে ভিতরে দেখা যায়, তাদের পেটগুলোর চামড়া একেবারে গ্লাসের মতো স্বচ্ছ হয়ে গেছে। পেটের ভিতরে দেখলাম বড় বড় সাপগুলো তারা দৌড়াদৌড়ি করতেছে। কাদের পেটে? সুদখোরের পেটে বিশাল বিশাল সাপ। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, নবীজি বলেন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? এত বিশাল পেট, পেটের ভিতরে সবগুলো বিশাল আকারের বিষধর সাপ। এই সাপওয়ালা পেট নিয়ে বান্দা উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, আযাব হচ্ছে, সাপগুলো তার পেটে দংশন করতেছে। এই লোকগুলো কারা? এত কষ্টে আছে কেন? জিবরাইল বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহি হাউলাই আকালাতুর রিবা, এই লোকগুলো হলো এমন ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ গ্রহণ করে সুদ খেয়েছে। সুদ খাওয়ার কারণে তাদের পেটের ভিতরে কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজের রাতে একটা রক্ত নদীর সামনে দিয়ে গেলাম। পানির নদী আপনি দেখেছেন, রক্ত নদী আপনি আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। আল্লাহর হাবিব বলেন ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দামিন, জিবরাইল সহ আমি যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। ওই নদীর মাঝখানে দেখলাম ফিহি রাজুলুন কায়িমুন আলা ওয়াসাতিন নাহার, নদীর মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছিল বারবার। সেই সাঁতার কেটে নদীর কিনারে আসতে চায়, কিন্তু নদীর কিনারে একজন বড় ফেরেশতা দাঁড়িয়ে আছেন বিশাল একটা পাথর নিয়ে হাতের মধ্যে। ওই লোকটা যখন রক্ত নদীতে সাঁতার কেটে সামনের দিকে আসতে চায়, আল্লাহর ফেরেশতা বিশাল আকারের পাথরটা তার মুখের মধ্যে নিক্ষেপ করে। মুখের মধ্যে পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার মুখটা তেতলে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আবার সে সাগরের মাঝখানে চলে যায়, রক্ত নদীর মাঝখানে। আবার সে আসতে চায়, আল্লাহর ফেরেশতা তাকে আসতে দেন, আবার তাকে নিক্ষেপ করে। আল্লাহর হাবিব বলেন জিবরাইল, এই রক্ত নদীর মধ্যে প্রচুর কষ্টের মধ্যে একজন ব্যক্তি সাগর পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে সাগরের পাড়ে আসতে চায়। একজন ফেরেশতা তাকে বিশাল আকারের পাথর নিয়ে মুখের মধ্যে নিক্ষেপ করে আবার তাকে তাড়াইয়া দেয়। সে আসতে চায়, উঠতে দেয় না। কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হুজুর হাউলাই আকালাতুর রিবা, এরা হলো দুনিয়ার জমিনে যারা সুদ গ্রহণ করেছে, সুদ খেয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। সুতরাং
সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা। সুদ খাওয়া মানে হচ্ছে জাহান্নামের আগুনের নদীর মধ্যে, রক্ত নদীর মধ্যে সাঁতার কাটা। যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে তাদের বিশাল পেট হবে। আরো তো অনেক কথা আছে, হুজুর যেহেতু চলে আসছেন আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের মতো এরকম জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আপনি ব্যবসা করবেন, কি করবেন? ব্যবসা করবেন। আর যদি ব্যবসা করতে না পারেন, পুঁজি না থাকে, আপনি ভ্যান চালান, রিক্সা চালান, টমটম চালান, মিল ফ্যাক্টরিতে কাজ করেন, দিনমজুর হয়ে যান। আপনি বাদাম বিক্রি করেন, আপনি ভ্যানে করে কলা বিক্রি করেন, কিন্তু সুদ খাবেন না। হত্যা রাহাজানি গুন্ডাগিরি আর মাস্তানি করবেন না। রাতের আধারে, সন্ধ্যাবেলায়, রাতের 12টার পর, সকালবেলা ভোরে ভোরে অনেক অলিতে গলিতে চাকু নিয়ে, অস্ত্র নিয়ে, ব্লেড নিয়ে অনেক যুবকরা মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়, মোবাইল হাতিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি আছে, দুনিয়াতেও শাস্তি আছে। মানুষের বদদোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেন, ছেড়ে দেন না, শাস্তি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, অসহায় মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কারণ লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, যে ব্যক্তিকে আপনি সকালবেলা একলা পেয়ে চাকু ধরে, অস্ত্র ধরে, টাকা পয়সা, মোবাইল হাতিয়ে নিলেন, সে একলা বলে কিছু করতে পারছে না, সে মজলুম। আপনি তার উপরে জুলুম করে টাকা পয়সা হাতিয়ে নিলেন। সে যদি বদদোয়া করে, আপনার দুনিয়াতে ক্যান্সার হয়ে আপনি মরবেন, ব্রেন টিউমার হয়ে মরবেন, আপনার ফুসফুস ক্যান্সার হয়ে আপনি মরবেন, মেডিকেলে মরবেন, দেশে মৃত্যু জুটবে না, আগুনে পুড়ে মরবেন, পানিতে ডুবে মরবেন। সুতরাং এগুলো না করে যুবকরা হালাল ব্যবসা করেন, চাকরি করেন, আপনি দিনমজুরের কাজ করেন, আপনি ইলেকট্রিকের কাজ করেন, প্লাম্বারের কাজ করেন, ইলেকট্রিশিয়ানের কাজ করেন, আপনি পাইপ ফিটারের কাজ করেন, ওয়েল্ডিং এর কাজ করেন, কাজ শিখেন। টাকা পয়সা লাগবে, কামাইতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে। অবৈধ পথে উপার্জন করলে, সুদ ঘুষের কারবার করলে আল্লাহ পাক ছাড় দিবে না, দুনিয়াতেও অশান্তি হবে। এটার অপমান আপনি দুনিয়াতেও সইতে হবে, কিয়ামতের ময়দানেও কঠিন শাস্তি আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে হালাল পথে উপার্জন করার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুন বলে আমিন। আমাদের যারা মা বোনের আছে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, একজন মহিলা, ইসলামের অনুসারিণী, মুমিন, ঈমানদার বান্দিনী, একজন মুসলমান ঈমানদার মহিলা, ইদা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে বজায় রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। কিয়ামতের ময়দানে ওই মাকে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8 খানা দরজা খুলে দিবেন আর বলবেন, যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য মাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখবেন। মেহমান আসছে, মেজবান হচ্ছে, কোথাও গেছেন, এমন ভাবে মহিলারা সাজগুজ করে যায়, সাজগুজ চলে যাবে, এই ভয়তে উজুও করে না, উজু না করার কারণে নামাজও পড়তে পারে না, নামাজ কাজা করে। মেহমান আসছে, নামাজ কাজা করে, এটা করবেন না। আর হচ্ছে রমজান মাসে মাদের, মহিলাদের, বনি আদমের যত মহিলা আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসে যে মাসিক হয়, পিরিয়ড হয়, এই রমজান মাসে যদি পিরিয়ড হয়, রমজান পরবর্তী সময়ে রোজাগুলো রেখে দিতে হবে, কাজা রাখতে হবে, অবশ্যই রেখে দিতে হবে, এগুলো রাখা ফরজ। এরপর হচ্ছে স্বামীর কথা মতো চলবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের চরিত্র এবং সতীত্বকে হেফাজত করবেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়াতেও শান্তি দিবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। কথা আর নয়, আর কখনো যদি আসি, আল্লাহ সুযোগ দেন, আল্লাহ তাআলা যদি নিয়ে আসেন, আরো অনেক কথা হবে। যা বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।